আমরা প্রথমে একটি বলে রাখতে চাই, শেখ ফয়েজ আহমেদকে তাকে দেখতে পাইনি এবং এই জুলাই আন্দোলনে যে আমাদের বিরোধিতা করেছে তাকে দেওয়া হচ্ছে না। দুঃখের বিষয় পুরস্কার এবং কিভাবে দিল এটাই তো আমাদের কাছে বোধগম্য না। এই জাতীয় একটা রাষ্ট্রীয় পুরস্কার যদি হয়ে থাকে, সরকারের উদ্যোগে নেওয়া হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা জেলাতে তথ্য মন্ত্রণালয় আছে, প্রেস ক্লাব আছে, তাদেরকে চিঠি দেওয়া দরকার ছিল যে আপনাদের এখান থেকে আপনারা তালিকা দেন কাদের কাদের ভূমিকা গত 24শে জুলাই ছিল। সেটা না করে অনেকটা চোরাগুপ্তর মতো একজন অ্যাপ্লাই করলো আর আমি দিয়ে দিলাম, এটা একটা অদূরদর্শী এবং হঠকারী সিদ্ধান্ত হয়েছে। এবং এই হঠকারী সিদ্ধান্তের জন্য এক বাটপার যে নিজের সাংবাদিকতার নামধারী কিন্তু সাংবাদিকতার কোনো বস্তুনিষ্ঠতা তার মধ্যে নেই, বরং তার ভিন্ন পরিচয় বেশি সমাদৃত। সে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করছে, মানুষকে সাথে হয়রানি করছে, সে কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে মানুষকে হয়রানি করছে, সে নানাভাবে মানুষকে প্রতারণা করছে। সেরকম একটা ব্যক্তিকে, বিতর্কিত ব্যক্তিকে বেছে নেওয়ার অর্থ টোটাল সাংবাদিক সমাজের মুখে কলঙ্কের কালি লেপন করা হয়েছে। আমরা মনে করি যে সিদ্ধান্ত তো প্রত্যাহার করতেই হবে, পাশাপাশি সে যে তথ্য গোপন করে ভুয়া তথ্য দিয়ে যে অভিযোগ করলো, যে আবেদন করলো, তার সুনির্দিষ্ট বিচার করার দরকার। এটাও পাশাপাশি আমি দাবি জানাই। গণ অভ্যুত্থানে যে সাহসী সাংবাদিকতা পুরস্কার দেয়া হয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ফরিদপুর জেলার 2 জন বিতর্কিত ব্যক্তিকে এই পুরস্কার দেওয়ার কারণে সাংবাদিক সমাজ বিব্রত। আজ কর্মরত সাংবাদিকরা এই শেখ ফয়েজ আহমেদ এবং ইমরান হোসাইন যে 2 জন ব্যক্তি এই সম্মাননায় ভূষিত হয়েছেন, এটা গণ অভ্যুত্থানে, জুলাই অভ্যুত্থানে সাহসী সাংবাদিকদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা দাবি জানাই এই শেখ ফয়েজ আহমেদ এবং ইমরান হোসাইনকে যারা যে মাধ্যমে তারা এই পুরস্কৃত করা হয়েছে, এই পুরস্কার প্রত্যাহার করে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত।